সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 21শে এপ্রিল 2024 ইংরেজি তারিখ, 8ই বৈশাখ 1431 বঙ্গাব্দ, হিজরি 11 শাওয়াল, রোজ রবিবার। ত্রয়োদশী তিথি থাকবে রাত্র 1টা 30 মিনিট 1 সেকেন্ড পর্যন্ত, তারপর চতুর্দশী তিথি আরম্ভ হবে। আর উত্তর ফল্গুনী নক্ষত্র থাকবে বিকাল 5টা 48 মিনিট 24 সেকেন্ড পর্যন্ত ব্যাঘাত যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কন্যা রাশির উপর দিয়ে পরিবহন করবে দৈব শক্তির কারক গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে। কুম্ভ রাশিতে ন্যায়ের দেবতা শনি মহারাজের সঙ্গে সেনাপতি মঙ্গল যুক্ত হয়ে পরিবহন করবে। মীন রাশিতে প্রেমের দেবতা শুক্রাচার্য, বোধন শক্তির কারক বুধ এবং সর্বগ্রাসী গ্রহ রাহু ত্রিগ্রহ যুক্ত হয়ে পরিবহন করবে। এবং মেষ রাশিতে ভাস্কর দেব রবির সঙ্গে দেবগুরু বৃহস্পতি যুক্ত থাকবে। তাই তো সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 21শে এপ্রিল 2024 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে এপ্রিল 2024 ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। এমনকি যে সকল শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত ছিল তাদের মন লেখাপড়ার প্রতি ফিরিয়ে আনবে। সেই সঙ্গে বিশেষ করে যাদের প্রতিটা কাজের শুরু ভালো হচ্ছিল শেষ ভালো হচ্ছিল না, পদে পদে বাধা কাটছিলেন, ভয় ভীতি অপমান অপদস্থ হচ্ছিলেন, প্রতিযোগিতায় হেরে যাচ্ছিলেন, তাদের মুখেও সুখের হাসি ফুটবে। সেই সঙ্গে দীর্ঘদিনের ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। এমনকি দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে অবশ্য জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। তাছাড়া না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করা থেকে বিরত থাকতে হবে। এমনকি লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, হাসপাতালে চক্কর কাটাতে পারে। তাছাড়া সুনাম যশ খ্যাতি ধরে রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে। নেশা মদ্য জুয়া বারবনিতা বেশ্যা সংসর্গ সহ সকল প্রকার 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে, তবেই না সুখের হাসি মুখে ফুটবে। তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে চোর চিটিংবাজের দৌরাত্মে পড়তে পারেন, যথা সর্বস্ব হারাতে পারেন, এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশনও খেতে পারেন। তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে, জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার আনাগোনা তৈরি হবে, অর্থাৎ আপনাদের মধ্যে একটা মেলবন্ধন রচনা করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হবে, এমনকি গৃহবাড়ি ত্যাগ করার বাসনাও জাগতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে এপ্রিল 2024 ইংরেজি তারিখে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে। বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনের বাসনা পূর্ণ করবে। তাছাড়া শিক্ষার্থীদের
মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট হবে, এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে অবশ্য শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষ থেকে সতর্ক থাকতে হবে, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে, তাহলে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে, তাকে নিয়ে হাসপাতালের চক্কর কাটতে হবে, সেই সঙ্গে চিকিৎসার সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি আসবে হাতের মুঠোয়, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের নতুন নতুন সুযোগ আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 21শে এপ্রিল 2024 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে, সেই সঙ্গে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, এমনকি কর্মে বাধা বিপত্তি দূর হবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি পরিলক্ষিত হবে। তাছাড়া নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে, সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। তাছাড়া মাতা মাতৃস্থানীয় সহযোগিতাও পাবে, কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে, সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে, সেই সঙ্গে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিকরা বিজয়ের বর্মাল্য পড়তে সক্ষম হবেন। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে দুর্ভাগ্য দূর হবে, নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে, এমনকি বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে, এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে, এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে, তাছাড়া সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে, এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 21শে এপ্রিল 2024 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার ফলে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সখ্যতার মেলবন্ধন রচিত হবে, এমনকি ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে, সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে। তাছাড়া আপনারা বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ, যেটি আপনাদের লাইফ স্টাইল চমকাতে সহযোগিতা করবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, তাছাড়া স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে, এমনকি দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটবে সম্ভাব্য ক্ষেত্রে। আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে, তাহলে বিশেষ করে লটারি জুয়া রেস শেয়ার হাউজিং ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করা থেকে বিরত থাকতে হবে, নচেত সব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভাই বোনদের সহযোগিতায় দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, সেই সঙ্গে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, যা আপনাদের মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে।
তো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে এপ্রিল 2024 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের পকেটে সর্বদা টাকায় পূর্ণ থাকবে, দীর্ঘদিনের ধার কর্জ ঋণমুক্ত করবে, উপরন্তু ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে বিশেষ করে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। সেই সঙ্গে দলিলপত্র হাতে আসবে, আত্মীয় স্বজনের সমাগমে মুখর থাকবে, তাছাড়া সম্পদের পাহাড় গড়তেও সহযোগিতা করবে। এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার কমবে। সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে। তাছাড়া সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইয়ে দেবে। এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে, সন্তান সন্ততিদের সাফল্যেও গৌরবান্বিত হবে। তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে গোপন প্রেম ফাঁস হতে পারে, দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে, সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, এমনকি ভাগ্য লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে। তাছাড়া জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, চতুর্দিক থেকে একটা জয় জয়কার পরিবেশ তৈরি হবে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে এপ্রিল 2024 ইংরেজি তারিখে দুর্যোগ তো কাটবেই, সেই সঙ্গে সুদিনের সূর্য ফোকাস মারবে। তাছাড়া হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, এমনকি দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। তাছাড়া কেরিয়ারের বাধা বিপত্তি দূর করবে, ব্যবসা বাণিজ্য চাঙ্গা করবে, আর্থিক দৈন্যদশা কাটাবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার দেবে। তাছাড়া শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, এমনকি হারানো যশ খ্যাতি ফিরিয়ে দেবে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করবে। অপরদিকে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক জমকালো দিন উপভোগ করাবে। তাই তো নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্স তো বাড়বেই, তাতে সন্দেহের অবকাশ নেই। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো পিতৃমাতৃ ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, সেই সঙ্গে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে। তাছাড়া নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে এপ্রিল 2024 ইংরেজি তারিখটি ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে। এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে। তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করবে। তাছাড়া পিতামাতা গুরুজনদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে, তাদের নিয়ে হাসপাতালের চক্কর কাটতে হবে। এমনকি দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে গোটা পরিবারের শোকের মাতাম বইতে পারে বা আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে। এমনকি দাম্পত্য কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেখান থেকে বিচ্ছেদের রূপ নিতে পারে। তাছাড়া নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। তাই তো কথাবার্তায় অবশ্যই শালীনতা বজায় রাখতে হবে। তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন, ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখুন, এমনকি জীবন সঙ্গীর
চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে, সেই সঙ্গে তাদের সঙ্গে মতানৈক্য তৈরি হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে এপ্রিল 2024 ইংরেজি তারিখে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি পাওনা টাকাও আদায় হবে, হারানো প্রতিষ্ঠা যশ সম্মান ফিরিয়ে দেবে, এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্বও পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে, এমনকি আপনারা বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ হবেন, যা প্রতিযোগিতায় টিকে থাকতে আপনাদের বিশেষ বিশেষ ক্ষেত্রে সহযোগিতা করবে। তাছাড়া বিশেষ করে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তি তো হাতের মুঠোয় আসবেই, এমনকি প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, সেই সঙ্গে হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে। জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে, সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে মিথ্যা, দুর্নাম, বদনাম, কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে, সুখ ঐশ্বর্যের প্রাচুর্য ভাসাবে, এমনকি সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে এপ্রিল 2024 ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে, সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। তাছাড়া সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। তাছাড়া নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, এমনকি পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে, এমনকি বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হবে। তাছাড়া জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, স্বদেশ বিদেশ ভ্রমণ এমনকি সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দেবে। তাছাড়া বিশেষ করে দুর্নাম, বদনাম, কলঙ্কর হাত থেকে বাঁচিয়ে দেবে আজকের দিনটিতে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, এমনকি বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। তাছাড়া অংশীদারদের সাথে মতানৈক্য দূরীভূত হবে, সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সহযোগিতায় দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে ভাগ্য লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে, এমনকি পিতামাতা গুরুজনদের যেমন সহযোগিতা পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে এপ্রিল 2024 ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোকরশ্মি বিকিরণ করবে। সেই সঙ্গে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে, স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে, দাম্পত্য সুখ শান্তি ফিরিয়ে দেবে, প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। অপরদিকে স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত করবে, সম্পত্তি বা জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। তাছাড়া আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাছাড়া ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে, এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে লৌকিকতায় যেমন ব্যয় হবে, তেমনি উপহার উপঢৌকনাও পাবেন। তাছাড়া প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে।
আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবেন, সেই সঙ্গে বিশেষ করে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে, জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক আসবে, মানি অর্ডার আসবে, বিকাশ আসবে বা নগদ অর্থ প্রাপ্ত হয়, আর্থিক সংকট কাটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে এপ্রিল 2024 ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। এমনকি যেমন আয় তেমন ব্যয় করায় সঞ্চয়ের খাতে শূন্য থাকবে। তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। এমনকি দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে। তাছাড়া ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, নচেত চোর সিটিংবাজের দৌড়াতে পড়তে হবে, যথা সর্বস্ব হারাতে হবে, এমনকি ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। তাছাড়া আয় কম ব্যয় বেশি হয়, সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট হবে। এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। তাছাড়া প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না। এমনকি সারাদিন পরিশ্রম করে দিনের শেষে শূন্য হাতে বাড়ি ফিরতে হতে পারে। সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। তাই তো ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার 2 নম্বরই কাজবাজ থেকে বিরত থাকুন, নচেত ছিঁড়ি ঘরে ঢুকতে হবে আজকের দিনটিতে। এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক নিয়ে দিনটি পার করতে হতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগলেন তো হারলেন। সেই সঙ্গে আগুন বিদ্যুৎ 2 চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলুন, আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন। জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হবে, ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে। এমনকি অংশীদারদের সহযোগিতা না পাওয়ায় প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন। তাছাড়া দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, এমনকি দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরনাস্তি ক্ষতি সাধন করতে পারে বা আপনাদের কানে বীজ মন্ত্র দিয়ে অশান্তির অনল জ্বালতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে এপ্রিল 2024 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। তাছাড়া জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। তাছাড়া বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন, কামনা বাসনা পূর্ণ করবে, প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে শিক্ষার্থী এবং সন্তানরা পুরস্কৃত হবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। তাছাড়া ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ এক রাজকীয় দিনও উপহার দেবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটতে বাধ্য হবে। মাঝপথ থেকে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। তাছাড়া শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন। এমনকি অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন। সেই সঙ্গে বন্ধুত্ব করার আগে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়ান। এমনকি প্রেমিক প্রেমিকার অভিমান ভাঙার চেষ্টা করুন, নচেত দুঃখার্ণবে পতিত হয়ে মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 21শে এপ্রিল 2024 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, সুন্দর হোক, সাবলীলভাবে অতিক্রম হোক, আপনাদের বাধা বিপত্তি দূর হোক, আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দিক, আনন্দ উল্লাসে ভরপুর থাকুক। এই প্রত্যাশা নিয়ে
আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।